থেকে একবার দেখে নেন। বলছে পি কিউ লিমিটেড, যেটা 2020 সালের অঙ্ক, রয়্যালিটি পেয়েবল অ্যানালাইসিসের 11 নম্বর কোশ্চেন এসেছে 2020 সালে, বিবিএ অনার্স ফোর্থ ইয়ার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য। PQ Limited engaged a manufacturing magnify class. The company leased a machine for XY Limited on 1/1/2015 for this purpose. The terms of the lease are as follows. The lease should be pay টাকা 5 for every manufacturing glass produce, প্রত্যেকটা গ্লাস উৎপাদনের জন্য সে কত টাকা করে পে করবে? 5 টাকা করে। মিনিমাম রেন্ট শ্যাল বি 10,000 পার অ্যানাম, প্রতি বছর তাকে কমপক্ষে 10,000 টাকা পরিশোধ করতে হবে। দ্য লিজ মে বি রিকভারি এনি শর্ট ওয়ার্কিং আউট অফ দ্য রয়্যালিটি ইন দ্য এক্সেস অফ মিনিমাম রেন্ট অফ দ্য নেক্সট 2 ইয়ার্স, পরবর্তী 2 বছরে সে কি করতে পারবে? শর্ট ওয়ার্কিং রিকুপ করতে পারবে। দ্য রয়্যালিটি আর পেয়েবল অন ডিসেম্বর 31 অফ ইচ ইয়ার, বলে দিছে রয়্যালিটি পেয়েবল যেটা হবে সেটা ডিসেম্বর 31 প্রতি বছরেই। ডিটেলস দ্য ম্যাগনিফাইং গ্লাস প্রোডাকশন, প্রতি বছর সে প্রোডাকশন করছে কত? 15, 16, 17, 18, 19, প্রতি বছর 1600, 1900, 2460, 1840 এবং 2700 ইউনিট করে সে উৎপাদন করছে। প্রিফার দ্য নেসেসারি লেজার অ্যাকাউন্ট, লেজার তৈরি করতে হবে ইন দ্য বুকস অফ পিকিউ লিমিটেড ফর দ্য 5 ইয়ার্স, 5 বছরের লেজার, 31/12/2019 সাল পর্যন্ত। লেজার বলছে, নির্দিষ্ট করে বলে নাই, তাহলে লেজার বললে 3টা লেজার করব, একটা হচ্ছে রয়্যালিটি পেয়েবল অ্যানালাইসিস, একটা হচ্ছে ল্যান্ডলর্ডের, আর একটা হচ্ছে শর্ট ওয়ার্কিংস এর। আচ্ছা, তাহলে এইগুলো করার আগে, লেজার করার আগে আমাদের জার্নাল করতে হবে, আর জার্নাল করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি? অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল, এটা আমাদের আগে বের করে নিতে হবে। শর্ট ওয়ার্কিংস ক্রিয়েট হবে, রিকুপ হবে, ল্যাপস হবে, সেগুলো সুন্দর করে দেখে নেবেন আজকে। তো প্রথমে আমরা কি করবো? ছক কাটবো। ইয়ার, প্রোডাকশন রেট, অ্যাকচুয়াল রয়্যালিটি, মিনিমাম রেট, শর্ট ওয়ার্কিংস ক্রিয়েট হবে, রিকুপ হবে, ল্যাপস হবে, ব্যালেন্স, আর পেমেন্টের ঘর। সুন্দর করে এরকম একটা ছক আমরা কাটবো। অনেকেই ছক আগে পিছে কাটতে পারে, তবে এভাবে কাটলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ইয়ার বসাবো 2015, 16, 17, 18 এবং 19, যে সালগুলো দেওয়া আছে বসালাম। সাল বসানোর পরে আমরা কি বসাবো? প্রোডাকশন। প্রথম বছর 1600 ইউনিট প্রোডাকশন, দ্বিতীয় বছর 1900, 2460, তৃতীয় বছর চতুর্থ 18 সালে হচ্ছে 1840, 19 সালে হচ্ছে 2720 ইউনিট সে কি করছে? প্রোডাকশন করছে। এখন রেট, এই প্রোডাকশনের সাথে 5 টাকা পার রেট, প্রত্যেকটা গ্লাসের জন্য সে 5 টাকা করে দিবে। তাহলে আমরা প্রোডাকশনের সাথে কি করব? এই রেটটা গুণ করব। তাহলে 1600 গুণ 5, 8,000, 1900 গুণ 5, 9,500, 2400 গুণ 5, 12,300, 1840 গুণ 5, 9,200 এবং 2720 গুণ 5, 13,600। আমরা কি পেলাম? আমরা অ্যাকচুয়াল রয়্যালিটি পেলাম। এই অ্যাকচুয়াল রয়্যালিটি আর মিনিমাম রেটের মধ্যে পার্থক্য হবে, যদি শর্ট হয়ে যায় তাহলে সেটা শর্ট ওয়ার্কিং ক্রিয়েট, বেশি হয়ে গেলে রিকুপের সুযোগ থাকবে। ওকে, এরপরে চলে আসেন। এখন দেখেন, প্রথম বছর আমার অ্যাকচুয়াল রয়্যালিটি ছিল 8,000, মিনিমাম রেন্ট ছিল 10,000, তার মানে এখানে 2,000 টাকা ঘাটতি আছে, শর্ট ওয়ার্কিং ক্রিয়েট হলো 2,000। প্রথম বছর কোনো রিকুপ নেই, ল্যাপস নেই, সরাসরি সেটা কোথায় চলে যাবে? ব্যালেন্সের ঘরে চলে যাবে। এরপর হচ্ছে আমাদের পেমেন্ট, কত টাকা পেমেন্ট করতে হবে? আপনার লস হোক বা লাভ হোক, যদি লস হয় কোনো কিছু দেখার দরকার নেই। লস হইলে মানে অ্যাকচুয়াল রয়্যালিটি কম হয়ে গেলে মিনিমাম রেন্ট সর্বনিম্ন যেটা থাকবে সেটাই পেমেন্টের ঘরে বসবে। তাহলে পেমেন্ট কত? 10,000 টাকা মিনিমাম বলে দিছিল, মিনিমাম 10,000 পেমেন্ট করতে হবে। এই যে 10,000 টাকা পেমেন্টের ঘরে বসবে। এরপরে 2016 সালে আমরা দেখলাম যে আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি ছিল 9,500, মিনিমাম রেন্ট ছিল 10,000। এখানেও আমাদের শর্ট ওয়ার্কিংস তৈরি হচ্ছে কত টাকা? 500 টাকা। তো এই 500 টাকা শর্ট ওয়ার্কিংস তৈরি হলো, এই জন্য রিকুপ করা যাচ্ছে না, কারণ কি? শর্ট ওয়ার্কিংস আরো তৈরি হয়েছে, ল্যাপসও করা যাচ্ছে না। পুরোটাই কি করলাম? ব্যালেন্সের ঘরে দিয়ে দিলাম। তাহলে 2,000 আর 500 মিলে হয় 2500। ব্যালেন্সের ঘরে এখন কত দাঁড়ালো? 2500। তো আমি বলেছি যে লস হলেও আমাদের কি করতে হবে? মিনিমাম আমাদের পেমেন্ট করতে হবে কত? যেটা প্রশ্নে বলা থাকবে, 10,000 বলা ছিল, 10,000 আমরা পেমেন্ট করে দিলাম। তৃতীয় বছর মানে 2017 সালে এসে আমার অ্যাকচুয়াল রয়্যালিটি হয়েছে 12,300, মিনিমাম রেন্ট হয়েছে কত? 10,000। তাহলে আমি দেখলাম যে এখানে আমার একটু বেশি হয়েছে। কত টাকা বেশি হয়েছে? 12,300 মাইনাস 10,000, 2300 টাকা আমার বেশি হয়েছে। কত টাকা হয়েছে? 2300 টাকা আমার বেশি হয়েছে। এই যে দেখেন, ইয়েলো কালার করে দিয়েছি, 2300 টাকা। এখন ঘটনাটা ঘটছে কি? আমার প্রশ্নে বলা ছিল যে শর্ট ওয়ার্কিংস পূরণ করার জন্য সে 2 বছর সময় পাবে। যে বছর শর্ট ওয়ার্কিংস হবে সেখান থেকে 2 বছরের মধ্যে সে কি করবে? শর্ট ওয়ার্কিংসটা পূরণ করে নিবে। তো আমি দেখলাম আমার প্রথম বছর 2,000 আর পরের বছর 500, মোট মিলে আমার শর্ট ওয়ার্কিং ছিল কত? 2500। তাহলে আমি চিন্তা করে দেখতেছি, আমার প্রথম 15 সালে শর্ট ওয়ার্কিংস তৈরি হয়েছে, আমার মেয়াদ ছিল 2, 16 এবং 17, সেই 2 বছরের ভিতরে আমি আসি, তার মানে প্রথম বছর এবং দ্বিতীয় বছর মিলে যে 2500 টাকা, সেখান থেকে আমি 2300 টাকা রিকুপ করতে পারতেছি। তাহলে এই 2300 টাকা আমি কি করলাম? রিকুপ করে নিলাম। তাহলে 2500 থেকে আমি 2300 টাকা রিকুপ করলে আমার ব্যালেন্স থেকে যায় 200। এখন আমার মাথা খেয়াল রাখতে হবে যে এই যে 200 টাকা ব্যালেন্সটা থেকে গেল, এটা কোন সালের টাকা?
এটা কি 15 সালের টাকা, এটা কি 15 সালের টাকা নাকি 16 সালের টাকা? তাহলে আমি দেখলাম যে প্রথম বছর ছিল 2000, সেখান থেকে 2300, তার মানে প্রথম বছরের টাকা আমার ক্লিয়ার হয়ে গেছে। দ্বিতীয় বছর ছিল 500, তাহলে বকেয়া 300 টাকা আমি এইখান থেকে রিকুপ করেছি। তার মানে হাতে যে 200 টাকা রয়েছে, এই 200 টাকা আমার কত সালের? 2016 সালের। কত সালের? 2016 সালের। এই জন্য দেখেন পাশে 2016 সাল আমি লিখে দিয়েছি, পরীক্ষার হলে আবার 2016 সাল লিখবেন না। 2016 সালের এই 200 টাকা আমার ব্যালেন্স থেকে গেছে শর্ট ওয়ার্কিংস এর। এখন আমি আসি পরবর্তীতে 18 সালে। 18 সালে যদি আমার শর্ট ওয়ার্কিংস ক্রিয়েট না হয়ে এক্সট্রা ইনকাম হতো, তাহলে আমি রিকুপ করতে পারতাম 2016 সালের, কারণ কি 2 বছরের ভিতরের রুলসে থাকতো। 18 সালে আমার অ্যাকচুয়াল রয়্যালিটি হয়েছে 9200, মিনিমাম রেন্ট হয়েছে 10,000। ওকে, তাহলে মিনিমাম রেন্ট হয়েছে কত? 10,000, আর অ্যাকচুয়াল রয়্যালিটি হয়েছে 9200। তাহলে এখানে আমার ঘাটতি হয়ে গেল 800। এখন এই যে 200 টাকা আগের ব্যালেন্স ছিল, সেই 200 টাকা আমার এখন ল্যাপস হয়ে যাচ্ছে। কেন ল্যাপস হয়ে যাচ্ছে? কারণ কি? কারণ হচ্ছে আমার মেয়াদ শেষ। আমার মেয়াদ শেষ কেন? 2016 সালের টাকা অবশ্যই 18 সালের মধ্যে পূরণ করে নিতে হবে ঘাটতি। তাহলে 18 সালের পরে 19 সাল, আমি তো আর সেই 2 বছরের পরে নিয়ে যেতে পারবো না। এই কারণে এই 2016 সালে যে 200 টাকা ব্যালেন্স ছিল শর্ট ওয়ার্কিং, সেটা ল্যাপস করে দিলাম। নতুন করে যে 800 টাকা আমার শর্ট ওয়ার্কিংস তৈরি হয়েছে, সেটা আমি ব্যালেন্সের ঘরে 800 বসাই দিলাম। মিনিমাম পেমেন্ট আমার কত করতে হবে? লস হোক লাভ হোক, মিনিমাম পেমেন্ট আমার করতে হবে 10,000। আর যদি এক্সট্রা ইনকাম হয় সেটা তো আছেই, শর্ট ওয়ার্কিংস ঘাটতি পূরণ করার পর যে টাকা থাকবে সেটা সহ আমি কি করব? পেমেন্ট করব। এই ভিডিওতে এই যে কথাটা বললাম, যে শর্ট ওয়ার্কিংস পূরণ করার পর, রিকুপ করার পর যে টাকাটা আমার এক্সট্রা থাকবে সেটা আমি পেমেন্টের সাথে অ্যাড করে দিব, যেটা পরবর্তী বছর 19 সালে সংগঠিত হচ্ছে আমরা দেখব। 19 সালে দেখেন আমার 13,600 টাকা অ্যাকচুয়াল রয়্যালিটি, আর মিনিমাম রেন্ট কত? 10,000। লক্ষ্য করেন এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে 13,600 টাকা আমার কি 19 সালে অ্যাকচুয়াল রয়্যালিটি, আর 10,000 টাকা মিনিমাম রেন্ট। তাহলে আমার এক্সট্রা থাকতেছে কত? এক্সট্রা থাকতেছে 3,600 টাকা। তাহলে এক্সট্রা থাকতেছে কত? 3,600 টাকা। এখন অলরেডি আমার ব্যালেন্সের ঘরে, শর্ট ওয়ার্কিংস এর ব্যালেন্সের ঘরে ছিল কত? 800 টাকা। তাহলে আমি এই 800 টাকা এখান থেকে পূরণ করতে পারতেছি। শর্ট ওয়ার্কিংস যেহেতু সময়সীমার মধ্যে আছে, তাহলে আমি পূরণ করতে পারতেছি এই 800 টাকা। তাহলে 3600 থেকে 800 টাকা পূরণ করলে আমার থাকে কত? 2800 টাকা। তাহলে এখনো আমার অতিরিক্ত ইনকাম হিসাবে 2800 টাকা হাতে থাকে। তাহলে আগে আমি এই 800 টাকা কি করে আসি? রিকুপ করে আসি। তাহলে 800 টাকা আমি রিকুপ করলাম। তাহলে রিকুপ করলে আমার ব্যালেন্সের ঘর কি হয়ে গেল? নীল হয়ে গেল। যেহেতু নীল হয়ে গেল, এখন পেমেন্টের কথায় আসি। পেমেন্ট, পেমেন্ট মিনিমাম 10,000। তাহলে এই যে মিনিমাম 10,000 সাথে উদ্বৃত্ত ছিল কত? 2800 টাকা। সেই 2800 টাকা যোগ করলাম, মোট কত হলো? 12,800। তাহলে টোটাল এবছর আমি পেমেন্ট করতে পারবো কত? 12,800। পরীক্ষার হলে যদি আপনাদের এটা বুঝতে সমস্যা হয়, আপনারা এইভাবে শখের নিচে ওয়ার্কিংস করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে 12,800 টাকা আমরা বসাই দিলাম পেমেন্টের ঘরে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের অঙ্কের রয়্যালিটি পেয়েবল অ্যানালাইসিস, অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল, শর্ট ওয়ার্কিংস ক্রিয়েট ল্যাপস, কিভাবে পেমেন্টের টাকাটা বেশি কম হয় সেটা। হ্যাঁ বলেন।